সুলাইমান পৃথিবীর দুইটা জাতিকে শাসন করতেন একসাথে, একটা মানুষ এবং জিন। পৃথিবীতে জিনদের হায়াত বড় বড় লম্বা লম্বা। আল্লাহ বলেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আগুনের শিখা থেকে জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। এই জিনেরা উগ্র, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। জিনেরা উগ্র, যেহেতু তারা আগুনের তৈরি, জিনদের সাথে আল্লাহর কোনো প্রেম হলো না। কোটি কোটি বছর এই পৃথিবী জিনেরা শাসন করেছে। এখন তো হাজার হাজার প্রায় লক্ষ বছর ধরে মানুষ এই পৃথিবী শাসন করে, কিন্তু জিনেরা তার আগে কোটি কোটি বছর এই দুনিয়া আবাদ করেছিল। আজকে আপনারা যেখানে বসে আছেন, একসময় এখানে জিনদের আবাদ ছিল, জিনেরা বসবাস করত। এখানে কোনো মানুষের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। এই টুকের বাজার কোম্পানিগঞ্জ সিলেট এই অঞ্চলে এক সময় পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। এখানে জিনেরা বসবাস করত, জিনেরা থাকতো। আল্লাহু আকবার। জিনদেরকে আল্লাহ তাড়িয়ে দিলেন। জিনদেরকে তাড়াই দেওয়ার পরে আমার রব, আমার আল্লাহ পৃথিবীতে মানব জাতি পাঠাইলেন। কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না, আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে। এই জন্য জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি নাই, জিনদের মতো দাতাগঞ্জ বক্স নাই, জিনদের মধ্যে কুতুবুদ্দিন কাকি নাই, জিনদের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া নাই, জিনদের মধ্যে বাইজিদ বুস্তামি নাই, জিনদের মধ্যে ইমাম আজম আবু হানিফা নাই, জিনদের মধ্যে ইমাম বুখারি নাই, জিনদের ভিতরে ইমাম আবু হযরত ইমাম মালিক ইবনে আনাস নাই, জিনদের ভিতরে ইমাম শাফি নাই, জিনদের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল নাই, জিনদের মধ্যে শাহজালাল ইয়ামিন মুজাররিদি নাই, জিনদের মধ্যে শাহবরান নাই, জিনদের ভিতরে শাহ মুস্তফা আল বাগদাদি হুসাইনি নাই, জিনদের ভিতরে কোনো ওলি পাবেন না, জিনদের ভিতরে বড় বড় আলেম পাবেন না, জিনদের ভিতরে মুহাদ্দিস পাবেন না, জিনদের ভিতরে মুফাসসির পাবেন না, জিনদের ভিতরে মুফতি পাবেন না, জিনদের ভিতরে বড় বড় আউলিয়াত কে মুজাদ্দিদ কুতুব জামান কিছু পাবেন না। কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, প্রেম হয়েছে মানব জাতির সাথে। একসাথে বলেন মারহাবা। কাদের সাথে? আমাদের সাথে। এই জন্য মানবের ভিতরে অলি পাবেন, মানুষ ছাড়া অলি পাবেন না, জিনদের ভিতরে নেই। অথচ এক একজনের ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ১০,০০০ বছর হায়াত, ১০,০০০ বছর হায়াত আছে জিনদের। ১০,০০০ বছর ধরে পৃথিবীতে চলমান, কিন্তু আল্লাহর সাথে প্রেম হলো না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। ঠিক কিনা? জিনদের সাথে আল্লাহর প্রেম হয়নি, ফেরেশতাদের সাথে হয়নি। বলে এটা কি তা কর? ফেরেশতারা কোটি কোটি বছর পৃথিবীতে আল্লাহর ইবাদত করলো, কোটি 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 বছর আল্লাহর ইবাদত করলো। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রীতি হয় নাই। ফেরেশতারা বলল, ইয়া রাব্বি, মানব জাতিকে এত মর্যাদা কেন দিলা? আল্লাহ ডাক দেখে ফেরেশতারা রে, ওদের নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, কামনা বাসনা, রিয়া, আশা আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ বেদনা, সুখ দুঃখ, ক্ষুধা যন্ত্রণা, রাগ বিরাগ, হাসি কান্না, সব আমি রব্বুল আলামিন দিলাম। যা তোমাদেরকে দেই নাই, তোমাদেরকে ক্ষুধা দেই নাই, নেগেটিভ দেই নাই, শুধু পজিটিভ দিলাম। যার কারণে ক্ষুধা কি জিনিস তোমরা জানো না,
কাম কি জিনিস তোমরা বুঝো না, লোভ কি জিনিস তোমরা জানো না, আশা আকাঙ্ক্ষা তোমাদের নাই। তোমরা আমি আল্লাহর ইবাদত করো সব সময়ের জন্য, কিন্তু আমি আমার বান্দাদেরকে সব কিছু দেওয়ার পরেও একটা আজাজিল শয়তান তাদের পিছনে লেগে আছে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে প্রকাশ্য দুশমন। চারপাশ দেখালে চাবি মেরে বেড়ায়, চারপাশ দিয়ে শুধু চাবি মেরে বেড়ায়। আমার বান্দারা এই সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে, দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়ে, শয়তানকে লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা তাহাজ্জুদে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় যায়, জিকিরে বসে যায়, মাহফিলে বসে যায়, কোরআন তেলাওয়াতে বসে যায়, দুরুদে বসে যায়, দান সদকা করে, জিকিরে ফিকিরে বসে যায়, হালাল খাবার খায়। ফেরেশতারা, সেই জন্য আমি আমার বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। তারা অল্প আমলে আমি রব্বুল আলামিন তাদের বিরাট বড় বেনিফিট দিয়ে দিলাম। ফেরেশতারা কয় আল্লাহ তা আমরাও দিয়ে দাও। আচ্ছা যাও, কে কে যাবা? কে হারুত আর মারুতে যাইব। সূরা বাকারার হারুত ও মারুত। ফেরেশতারা কয় আমরা দুই ফেরেশতায় যাইব, হারুত আর মারুত। আল্লাহ তুমি মানুষের গুণাবলী তাদের মধ্যে দিয়ে দাও, দেখবা হেরা পরীক্ষায় ফাঁস করবো। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে, পড়াও। আল্লাহ জানে না, কথা কর না কেন? জানে না, জানে না যে ভ্লাদিমির পুতিন আল্লাহকে মানতো না। ভ্লাদিমির পুতিনের ব্যাপারে আল্লাহ জানে না। হেতা রাশিয়ার প্রেসিডেন্ট জো বাইডেন, এটা সারা পৃথিবীর শয়তানি করবো, যুদ্ধ বাঁধাইবো, অশান্তি করবো, বিশৃঙ্খলা করবো। আল্লাহ জানে না, এই জন্য হেতার জো বাইডেন বানায় রাখছে। আল্লাহ জানে, কিন্তু আমারও তো জো বাইডেন বানায় নাই, আমার আল্লাহ এখানে বসাইছে। আল্লাহ জানে যে এই রুহটা আমি আল্লাহর গোলামি করবে, সেই জন্য আল্লাহ গোলামির জন্য বসাইছে। আল্লাহ আপনারা জানে যে এইখানে বসে আপনি আল্লাহর গোলামি করবেন, এই জন্য আল্লাহ আপনারা এইখানে বসাইছে। কথা কন না কেন? ভাগ্য আল্লাহ দয়া করছে। কার দয়া? একসাথে কর না, কার দয়া? বলেন আলহামদুলিল্লাহ। অনেকে সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করেন, আছে না ভাই? এটা চিন্তা করে আহা, আমি যদি প্রত্যেক দিন 5 লক্ষ টাকা রুজি করতে পারতাম। আপনারা আল্লাহ দেয় নেই। কেন দেয় নেই? 5 লক্ষ টাকা রুজি করলে আপনি হয়তো ওই টাকা দিয়ে পতিতলায় যাইতেন, বেডি না চাইতেন, ওই টাকা দিয়ে হারাম কারখানা বানাইতেন। আল্লাহ আপনারে না দিয়ে গরিবত্বের ভিতরে রেখে আল্লাহ আপনারে হেফাজত করছে। আল্লাহ ধনীদের 500 বছর আগে আপনারা জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ আপনারা গরিব বানাইছে। শুকরিয়া আদায় করে বলেন আল্লাহু আকবার। দয়াকার, দয়াকার আল্লাহর। শুকর আদায় করবেন। সুখে থাকেন, দুঃখে থাকেন, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। আমরা অনেকে দাওয়াত দেয়, খুব ভালো মন্দ ইন্তজাম করে, সব জায়গায় ভালো হয় তা না, কোথাও খুদু বিলেরই থাকে। তাকে হুজুর এই মনে কিছু করেন না, রান্না বান্না করতে পারিনি, সেই ঝামেলা দূরে পারাপারিতে টাইম পাওয়া গেছে না, একটি বিরাট বড় সমস্যা আছে, দুনিয়ার মানুষ খেয়ে খেয়ে চলে গেছে, আপনার লেগে নাই। আমি মুসকে আসি দেখে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বরাতে ওই পর্যন্ত রাখছে, আপনি যতই পারাপারি করেন খাওয়াইতে পারতেন না। আল্লাহ যাহা রাখছে তাহাকে আলহামদুলিল্লাহ খাইছে নেই বানা, বরাতে রাখছে আল্লাহ ওইটা। যারা এই দেশের কোটি কোটি টাকা চুরি করলো, ভালো করে বুঝি, ব্যাংকে টাকা আছে, সুইজারল্যান্ড ব্যাংকে টাকা আছে, বিদেশে টাকা আছে, দুবাইতে টাকা আছে, কিন্তু মরার আগে খাইয়ে যাইতে পারতো না। কি কথা কর না কেন? ফ্যাটের ভিতরে তো আর তিমি মাছের ফ্যাট না যে প্রত্যেক দিনে 110 মণ করে খাইব। কি কথা কর না কেন? আল্লাহ একটা নির্দিষ্ট সীমানা দিয়ে দিছে, এর বেশি খাওয়ার কোনো সুযোগ নাই। হাজার হাজার কোটি টাকা থাকবে কিন্তু খাইতে পারতো না। কি কথা কর না কেন? আল্লাহ সিদ্ধান্তের বাহিরে একটা দানা, ভাতের দানা বেশি খাইতে পারবে? একসাথে বলেন পারবে? অবশ্যই না। যদি বিশ্বাস করে থাকে মুসলমান, তাহলে অন্যায়ভাবে, অবৈধভাবে 1 টাকাও রুজি রুটি করবেন না।
1 টাকাও করবেন, যাহা অতিরিক্ত করবেন তাহার জন্য কিয়ামতের মধ্যে আপনাকে বিরাট প্রস্থানে দিতে হবে। আপনি মনে করেন যে 1 টাকা বেশি রুজি করছেন, একটু বেহুদে করছেন, ওটা আপনি করেন নাই, বরং জাহান্নাম কিনে নিয়ে আসছেন। কোনো প্রয়োজন নেই। বুঝবান ব্যক্তি যারা, তারা অন্যায়ভাবে টাকা রুজি করে না। মুসলমান খুব মনোযোগ দিবেন। হারুত আর মারুতকে পাঠানো হলো। মানবীয় গুণাবলী দেওয়ার পরে তারা দুনিয়াতে আসছে, দুনিয়াতে বিচরণ শুরু করলো। জমানাতে জোহরা নামক এক সুন্দরী বেডি ছিল, খুব সুন্দরী, চমৎকার সুন্দরী মহিলা, কাফের এই মহিলা। এই সুন্দরী বেডিরে দেখা হারুত আর মারুত পাগল হয়ে গেছে। আমরা দেশে যে বেডি বেশি ল্যাংটা, হেডে বিশ্ব সুন্দরী, হেতায় বেশি বিশ্ব সুন্দরী। যে বেডি বেশি ল্যাংটা মনে করছি এটাই সুন্দর। ফসা গলা, আন্দা গান্দা, মাসি বসছে, কত পুরুষের শয্যা সেই হয়েছে, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। কি কথা কন না কেন? আমাদের দেশে চিত্র জগৎ, এই জগৎ সেই জগৎ, আজেরে বাজেরে ফাজেরে, আন্দা গান্দা পচা, ও তো পচে গেছে, ওর ভিতরে পচা, বাইরে পচা, সব পচা। পুরুষ পোলাপান হেঁটে দেখে, হ্যাঁ রে সুন্দর রে, সুন্দর রে। হ্যাঁ যুবক, আপনাদেরকে বলতেছি একটা কথা মনে রাখবেন সারা জিন্দেগির জন্য। আপনার স্ত্রী যদি কালো হয়, সে যদি সতী হয়, মনে রাখবেন সে আপনার জীবনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। আপনার স্ত্রী যদি অসতী হয়ে থাকে আর সে যদি সাধারণ সুন্দরী হয়ে থাকে, তাহলে মনে রাখবেন সে আপনার জীবনে অবিশ্বাস্য, মানে আপনার অবিশ্বাসী জীবনের সঙ্গী। সে আপনার জীবনের কেউ না, আপনি আন্দা গান্দা ফসা জীবনে পেয়ে গেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, খালি সুন্দর তালাশ করবেন না। পর্দানিসীন বুজুর্গ, নামাজি, পরহেজগার, লাজুক মহিলা দেখে বিয়ে করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিক। সকলে বলেন আমিন। আজারে বাজারে ফাজারে এগুলি বিয়ে করবেন না। এগুলি কপাল আসলে মনে করেন যে কপালের উপরে ঠাডা পড়ছে, ঠাডা। কত চমৎকার জানেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এটার আয়াত আওয়াজ যখন কানে লাগে, তখন এটা কান পর্যন্ত থাকে না, এটা কালবের মধ্যে ধাক্কা দেয়। কোথায় ধাক্কা দেয়? কালবের মধ্যে ধাক্কা দেয়। তখন ইমানদারের ইমান বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। এই জন্য এটার আওয়াজ প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হওয়া উচিত। আমরা বন্ধ করে দিয়ে সর্বনাশ করছি। প্রিয় উপস্থিতি, জোহরা নামক সুন্দরী মহিলার সৌন্দর্যে হারুত আর মারুত আকৃষ্ট হয়ে গেল। প্রস্তাব দিল জানা করবে। মহিলা বলল, হারুত মারুত জানা করতে পারো, কিন্তু শর্ত হলো তোমাদেরকে কুফরি করা লাগবে, আল্লাহকে অস্বীকার করা লাগবে। হারুত মারুত বলল, না তা হবে না। যদি তা না করো তাহলে একটা বালক হত্যা করতে হবে এবং মদপান করতে হবে। তো বললো তা পারবো। তারা বালক হত্যা করলো, মদপান করলো, মদপান করলো, বালক হত্যা করলো, ওই নারীর সাথে জেনা করলো। আমার রব ডাক দিয়ে বলেন, হারুত আর মারুত, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, অতএব তোমরা আর কখনো আসমানে ফিরে আসতে পারবে না। তোমরা নাপাকি করেছো, নাপাক হয়ে গেছ। শেষ। বলে, হারুত মারুত, তোমরা কি দুনিয়া চাও না আখেরাত চাও? বলি, ইয়া রাব্বি, আমরা আখেরাত চাই, আমাদের দুনিয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা দুনিয়াতে শাস্তি চাও না আখেরাতে চাও? বলি, ইয়া রাব, দুনিয়াতে শাস্তি নিয়ে দাও, হাসরের ময়দানে আমরা মাফ করে দাও। আল্লাহ বলেন, তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে শাস্তি পেতে থাকবা,
কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকবা, তোমরা আর কখনো আসমানে ফিরতে পারবা না। এই জন্য ফেরেশতারাও ফেল খাইলো, ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহর প্রেম হয়েছে খাজা আজমিরির সাথে, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের সাথে, আউলিয়া ইকরামের সাথে, উলামা ইকরাম বুজুর্গানে দ্বীনের সাথে আল্লাহর প্রেম হয়ে গেল। তারা নিবৃত্তি নির্জনে সারা রাত্র আল্লাহর জিকির ফিকির ইবাদত করলো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার যদি একটানা 40 বছর ধরে ফজরের নামাজ পড়লেন, তিনি 99 বার আল্লাহর সাথে স্বপ্নে দেখা হয়ে গেল তার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হাজিরিন, সময় কম, বেশি লম্বা করব না, কষ্ট দেব না। দূর থেকে আসছেন ওয়াজ শোনার জন্য। ও মুসলমান, আল্লাহর সাথে প্রেম হলো, মানব জাতির প্রেম হয়েছে, জিনদেরও প্রেম হলো না, কোন জাতির সাথে আল্লাহর মহব্বত হলো না। এই মানবের সাথে আল্লাহর প্রেম হলো কারণ কি? দুনিয়ার সব কিছু থেকে জুদা হয়ে যখন আপনি আল্লাহর জিকিরে ফিকিরে চলে আসবেন, তখনই আল্লাহর সাথে প্রেম হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। দিন হত্যা করা হচ্ছে, মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিচ্ছে, সন্তানের কোল থেকে মাকে কেড়ে নিচ্ছে। তাদের প্রতিদিনের কান্নার আওয়াজ আসলে আমাদের কলিজাগুলি ভারী হয়, প্রতিদিনের কান্নার আওয়াজ আসলে আমাদের কলিজা ভারী হয়। রোহিঙ্গা যখন মল্ল, হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে। আমার রোহিঙ্গা মা বোনদের, নারী বোনদের ইজ্জতগুলি প্রকাশ্যে লুণ্ঠন করে তারা আনন্দ উল্লাস করেছে। এই দৃশ্যগুলি যদি আপনারা দেখতেন, তাহলে আপনাদের রক্তগুলি টকবক করে উঠত। ফিলিস্তিনিদের কান্না যদি আপনি বুঝতেন, তাহলে আপনার রক্ত টকবক করে উঠত। পৃথিবীর সব মানুষ নিরাপদে থাকুক, পৃথিবীর সব জালিমের কোনো ধর্ম নাই। জালিম তো জালিম, জালিমের কোনো ধর্ম নাই। কথা বলেন ঠিক না বেটা? সব কোন জালিমের ধর্ম নাই, সে জালিম তো জালিম। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবীর সাহাবীরা শুধু কালেমা পড়ার কারণে, সাহাবীদেরকে সেই দিন মারা হয়েছিল, পিটানো হয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারা হয়েছিল। আমি এবছর হজে ছিলাম, প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আমার চোখের সামনে 2 হাজী মৃত্যুবরণ করল। আমার চোখের সামনে আরাফাতের মাঠে প্রচন্ড গরম, সহ্য করতে না পারে হাজী চোখের সামনে মারা গেল। বন্ধু প্রচন্ড গরমে মরুভূমির ভিতরে নিয়ে আশিক রাসূল হযরত বেলালকে হাত পা গুড়ি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা চলে যাইত। বেলালের জবান থেকে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু জবান থেকে একটা আওয়াজ, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু আল্লাহ এক, আল্লাহ এক আওয়াজ, একটা আওয়াজ। হযরত বেলালের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেলাল এইভাবে কেঁদেছেন, অজ্ঞান হয়ে যাইতেন, আবার হুঁশ ফিরে আসতো। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস অত্যাচার করতে 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 বেলালের পিঠের চামড়াগুলো উঠিয়ে ফেলে দেওয়া হলো। শুধু অপরাধ, কালেমা পড়ার কারণে অপরাধ একটা, সে মুসলমান। অপরাধ শুধু সে মুসলমান। কোম্পানিগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। কিন্তু বেলালের ঈমানের কাছে কাফেররা হার মেনে গেল। নিজের জীবনের সবকিছু দিয়ে বেলাল নিজের কলিজার ভিতরে কালেমাকে ধারণ করে রাখলো। হযরত আবু বকর
অনেক অর্থ দিয়ে বেলালকে কিনে আজাদ করে দিলেন। নবীজি মদিনা চলে গেলেন, আজান প্রবর্তন হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের প্রবর্তন হয়ে গেল, আজান এসে গেল। প্রিয় নবী বললেন, বেলাল তুমি আজান দাও। এখনো মসজিদে নববীতে বেলালের সেই আজানের জায়গাটা এখনো নির্বাচিত আছে। একটা ছোট্ট ছাদের মতো করে এই যে আপনারা দেখেন স্টেজের উপরে যেমন একটা ছাদ, এমন একটা ছাদ এখনো আছে বেলালের আজানের জায়গা। ওই জায়গার উপরে মদিনার মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। ওই জায়গাটা ছিল মহিলা বনু নাজ্জার গোত্রের এক মহিলার সাহাবীর ঘর। ওই ঘরটা একটু উঁচু ছিল, ছাদ ছিল বড় শক্ত পাকাপোক্ত। এই ছাদের উপরে যাইয়া বেলাল আজান দিতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এখানে যে আজান শুরু করলেন, আজান দিতেন 5 ওয়াক্ত। এইভাবে দিতে 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 বহু বছর পার হলো। ইসলামের ভিতরে মানুষকে ভালোবাসে 4 কারণে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর এহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। 4 কারণে মানুষকে মহব্বত করে। আল্লাহ নবীর মধ্যে 4টা গুণ ছিল, জামালিয়াত, কামালিয়াত, কারাবাত, এহসান। এই 4টা গুণই ছিল আল্লাহর হাবিবের মধ্যে। হযরত বেলাল 4 কারণ দিয়ে নবীকে ভালোবাসতেন। ভালোবাসাটা এতই জটিল ছিল, এত কঠিন ছিল। আল্লাহু আকবার।